প্রশাসনিক ভবনের কাজকর্ম মিটিয়ে তো বেরিয়ে পড়েছি। কিন্তু এদিকে তো আবার পেটে ছুঁচোয় ডন দিচ্ছেই। কারণ সকাল, সকাল যে বেরিয়েছি তাই কিছু খাওয়া হয়নি। তাই চলে গেলাম আগেই একটু পেট পুজো করার জন্য। আর চলে আসলাম এই মিষ্টির দোকানটায়। এই মিষ্টির দোকানটা ব্যারাকপুর স্টেশনের একদমই উল্টোর দিকে। আর এটা যেন ১৯০ বছরের পুরনো মিষ্টির দোকান। এই দোকানে কিন্তু রাবড়ি প্রচণ্ড বিখ্যাত। তোমরা যারা ব্যারাকপুর বা ব্যারাকপুরের আশেপাশে থাকো তারা তো জেনেই থাকবে। আর তারপরে গিয়ে দেখছি গরম, গরম কচুরি ভাজছিল। তাই লোভ সামলাতে না পেরে বসে পড়লাম কচুরি নিয়ে। তবে শুধু কচুরি কিন্তু খাইনি। ওই যে বললাম রাবড়ির জন্যই গেছিলাম। তাই মাকে একটু রাবড়িও দিলাম, আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। কারণ রাবড়িতে এত মিষ্টি আমি আর ওইজন্য বেশি খেতে পারিনি। তা যাই হোক তারপরে চলে আসলাম মামা শ্বশুরবাড়িতে। কারণ আমাদের উদ্দেশ্যই ছিল একটু মামাবাড়িতেও ঘুরতে যাব। আর এসেই দেখি আমার রাইরানি আমাদের জন্য একটু তরকারি বানাচ্ছে। আর তোমরা যেমন আমার মুমুকে চেনো, এই দেখো এই রাইও কিন্তু আমার আরেকটা মেয়ে। তা যাই হোক অনেকদিন পর মামাবাড়ি গেছি দেখে সবাই মিলে কিন্তু একটু বসে গল্প করছিলাম। চলো আজকে ভিডিও